আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা শর্ট টার্ম ফিনান্সিং অ্যান্ড বা কি আপনার কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট অধ্যায়ের 3 নাম্বার ক্লাস করব। আজকের ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্ট উপস্থিত নাই, হয়তো বন্যার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীরা ক্লাস করতে পারতেছে না। অনেকেই রিকোয়েস্ট করছে যে ক্লাসটা অফ রাখা উচিত, কিন্তু আমরা তো এমনি পিছিয়ে গেছি। আন্দোলনের কারণে 20 দিন মোটামুটি বন্ধ ছিল। এজন্য স্বল্প পরিসরে ক্লাস করানো উচিত আমার মতে। যেহেতু আপনারা উপস্থিত আছেন, এই জন্য আজকে একটা ছোট অঙ্ক করায় শেষ করে দেবেন। নেক্সট রবিবারে যদি পরিস্থিতি একটু ভালো হয়, আর আমরা ক্লাসগুলো একটু বেশি করে অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব। প্রবলেম 3 বলতেছে, ক্রেডিট টার্ম 210 নেট 60, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট। এখানে প্রশ্নে ক্রেডিট টার্ম দিয়েছে 210 নেট 30, অর্থাৎ নেট 60, অর্থাৎ 60 দিন আপনি যে মালটা কিনবেন এই দোকান থেকে 60 দিন সময় পাবেন এই টাকাটা ফেরত দেওয়ার জন্য। যদি 10 দিনে দিতে পারেন তাহলে 2% বাট্টা দেওয়া হবে। তো প্রশ্ন বলছে যে ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট, ট্রেড ক্রেডিটটা বের করো। প্রথমে লিখছে ডিসকাউন্ট ইজ টেকেন। যদি আপনি ডিসকাউন্টটা নেন তাহলে সুদের পরিমাণ কত পার্সেন্ট, আপনার লাভ কত পার্সেন্ট হবে সেটা জানতে বলছে। ডিসকাউন্ট টেকেন, ডিসকাউন্ট যদি নেন তাহলে কি অবস্থা হয়। ডিসকাউন্ট নিলে এপিআর বের করবো আমরা। সিডিআর 100 মাইনাস সিডিআর 360, সিপি মাইনাস ডিপি। আমরা জানি প্রথমটা হলো সিডিআর, এটা ডিপি আর এটা সিপি। ক্যালকুলেশন করলে আসতেছে আপনার, আচ্ছা এখানে লিখে নি আর, সিডিআর 2, সিপি 60, ডিপি 10। প্রশ্নে বলেছে ডিসকাউন্ট ইজ টেকেন, অর্থাৎ যদি ডিসকাউন্ট নিয়ে নেন, ডিসকাউন্ট যদি নিয়ে নেন টাকাটা কয় তারিখে দিতে হবে, ডিসকাউন্ট নিলে 10 তারিখে দিতে হবে। তখন সিপির মান 60 হবে না, সিপির মান হলো 10 হবে। ডিসকাউন্ট টেকেন হলে কয় তারিখ দিতে হবে, 10 তারিখের মাঝে আপনি দিতে হবে, না তো আর হচ্ছে না। সিপির মান কত হবে, 10। তা আপনাকে কোনো সুদ দিতে হচ্ছে না। যদি আপনি এই দোকান থেকে কিনেন, ডিসকাউন্ট যদি গ্রহণ করেন তাহলে আপনাকে কোনো খরচ দিতে হচ্ছে না। এখন যদি দ্বিতীয় অপশনে যাই বলি, ডিসকাউন্ট নট টেকেন, ডিসকাউন্ট ইজ নট টেকেন, ডিসকাউন্ট নিবে না। ডিসকাউন্ট যদি না নেই তাহলে আমার খরচটা জানা দরকার, যে আমি মিস যে করলাম কত মিস করলাম। ডিসকাউন্ট নট টেকেন, ডিসকাউন্ট ইজ নট, এখানে নট লিখে, তখন হলো সিপির মান 60, এখানে হবে 60। 60 দিয়ে যদি হিসাব করি, ক্যালকুলেশন দেখালাম না কারণ আগের তো অনেকগুলো ক্লাস করানো হয়েছে। 14%। এখন যদি আমি ডিসকাউন্ট না নিই তাহলে 14% ক্ষতি খরচ হবে আমার। ডিসকাউন্ট না নিলে আমাদের 14% খরচ হবে। এখন তারা বলছে পেইড অন
20 ডে, যদি 20তম দিনে টাকা পরিশোধ করি, আমরা যদি 60 দিনের জায়গায় 20 নাম্বার দিনে টাকাটা পরিশোধ করে দিই, তাহলে কত পার্সেন্ট সুদ আসে? তো 60-এর জায়গায় 20 দিনে যদি আমি দিয়ে দিই টাকাটা, 60 দিনে না দিয়ে 20 দিনে দিলাম, তো এখানে আসবে 20, এই যে এখানে আসবে 20, তাহলে এখানে আনসারটা আসবে 73.44%। এরপর তারা বলতেছে পেইড অন 20 ডে বাট স্টিল টেকেন ডিসকাউন্ট। তারা বলতেছে যে আমরা 20 20 20 তারিখে 20তম দিনে টাকা দেওয়ার পরেও ওই লোক আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ ওই লোক যদি এই অবস্থায় ডিসকাউন্ট দেয়, এটা 2% বানায় নেন একের জায়গায়, হ্যাঁ 2 লিখেন, ডিসকাউন্ট দেয়, তাহলে বুঝে নিতে হবে এই ডেটটা, এই 10-এর জায়গায় সে ডেটটা বাড়ায় দিছে, যে 20 দিনের মধ্যে দাও তাহলে তোমাকে ছাড় দিব। তার মানে এই শব্দটার অর্থ হলো ডিপি 20 হয়ে গেছে অঙ্কের, ডিপির মান 20, সিপির মান তো ঠিকই আছে, ক্রেডিট পিরিয়ড 60 থাকবে, কিন্তু ডিসকাউন্ট পিরিয়ড 20 হবে, কিন্তু 10তম দিনে না দিনে দিনে টাকা পরিশোধ করলে ডিসকাউন্ট পাওয়া যাবে, আর 20তম দিনে টাকা দিয়ে কি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, তার মানে আপনাকে মেয়াদটা অবশ্যই ঢুকে বাড়াইছে, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 18%। এটা ছিল আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট। 5 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে পেইড অন ফাইনাল ডিউ ডেট। আমি ফাইনাল ডিউ ডেটে টাকা পরিশোধ করলাম, 60তম দিনে টাকা পরিশোধ করলাম। 60তম দিনে পরিশোধ করলে আমাদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নাই, আমরা ডিসকাউন্ট তো নিলামই না, 60তম দিনে যদি টাকা দেই তাহলে আমার তো ডিসকাউন্ট ডিসকাউন্ট কিছুই পাই নাই। ডিসকাউন্ট না নেওয়া যে কথা, 60তম দিনে দেওয়া একই কথা। তাহলে সেই হিসাবে 60তম দিনে যদি আপনি টাকা পরিশোধ করেন, তাহলে শর্ত যেগুলো আগের ছিল সেই শর্তের মতো হবে, অর্থাৎ রিকোয়ারমেন্ট 2 এর মতো আনসারটা আসবে, 14.69%। এরপরে তারা প্রশ্নে বলতেছে অ্যাকাউন্টস পেবল আর স্ট্রিচড বাই 30 ডে। এটা কিন্তু আমরা আগের অঙ্কে করছিলাম, এই যে গতকালকে করলাম। অ্যাকাউন্টস পেবল 30 দিন বাড়ায় দেওয়া হলো, অর্থাৎ 60-এর জায়গায় 90 করে দেওয়া হলো, 60-এর জায়গায় 90 করে দেওয়া হলো, তাহলে কি কত হবে? 60-এর জায়গায় এই জায়গায় অ্যাকাউন্টস পেবল 90 করে দেওয়া হলো, এই জায়গায় 90 হবে, 90 দিয়ে অঙ্কটা করবেন, 9.18%। অর্থাৎ আমরা এই 3 ক্লাসে শিখতে পারলাম হলো এই ট্রেড ক্রেডিটের A to Z শিখতে পারলাম। আজকে আরেকটা নিয়ম দেখাই দিতে চাইছিলাম, যেহেতু উপস্থিতি কম এবং সবাই বলতেছে ক্লাস আপাতত বন্ধ রাখেন 2-1 দিন, আমরা বন্যায় কষ্ট করতেছি, আপনারা ক্লাস করতেছেন, এই জন্য আজকে আর দেখাইলাম না। নেক্সট ক্লাসে আমরা অন্য টাইপ অঙ্ক শিখব, যেমন ধরেন আপনার ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার, হ্যাঁ এইগুলো শিখব। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে, আল্লাহ হাফেজ।